কখন মূর্ধন্য ষ ক হবে? যখন রস্বই বা রস্যও স্বরধ্বনি উচ্চারণ থাকবে তখন মূর্ধন্য ষ ক হবে। যেমন বহিষ্কার। এখানে হ এর সাথে রস্যি স্বরধ্বনির উচ্চারণ রয়েছে। সুতরাং এখানে দন্ত ষ ক হবে না। এখানে হবে মূর্ধন্য ষ ক। তারপর হচ্ছে পুরস্কার। এখানে বয়সন র এর পরে কিন্তু রস্বই বা রস্য স্বরধ্বনির উচ্চারণ নেই। সুতরাং এটি হবে দন্তন্য ষ ক অর্থাৎ মূর্ধন্য ষ কর বানান ভুল এবং এখানে হবে দন্ত ষ ক পুরস্কার বানান। তারপর রয়েছে তিরস্কার। কিন্তু র এর পরে রস্বই বা রস্য স্বরধ্বনি নেই। সুতরাং এটা হবে দন্তন্য ষয় ক অর্থাৎ তিরস্কার বানানে দন্ত ষয় ক হবে। তেমনি রয়েছে দুষ্কর। দেখুন দ এর সাথে কিন্তু রস্যও স্বরধ্বনির উচ্চারণ রয়েছে। দু সুতরাং এখানে হবে মূর্ধন্য ষয় ক দন্ত ষয় ক উচ্চারণ দন্ত ষয় ক বানানটি হবে না। সুতরাং এখানে হবে মূর্ধন্য ষয় ক দুষ্কর বানানে। তারপরে ভাস্কর। দেখুন ভাস্করে কিন্তু ভা এখানে যেহেতু রস্বই বা রস্যকার স্বরধ্বনির উচ্চারণ নেই সুতরাং এখানে হবে দন্ত ষয় ক অর্থাৎ মূর্ধন্য ষয় কর বানানটি ভুল। ভাস্কর বানানে হবে দন্ত ষয় ক। তারপর রয়েছে নমস্কার। এখানে দেখুন ম উচ্চারণ করার পরে রস্বই বা রস্য স্বরধ্বনির উচ্চারণ আসে না। সুতরাং নমস্কার বানানে মূর্ধন্য ষয় ক বানানটি ভুল হবে। সুতরাং এখানে হবে দন্ত ষয় ক। আবিষ্কার। আবিষ্কার যখন আমরা উচ্চারণ করি তখন ব এর শেষে রস্যই স্বরধ্বনির উচ্চারণটা আসে। সুতরাং এটা হবে মূর্ধন্য ষয় ক অর্থাৎ দন্ত ষয় ক বানানটি দিলে ভুল হবে। তারপর আবিষ্কার বানানো হবে মূর্ধন্য ষয় ক।